আচ্ছা ভাইয়াপুরা, তোমাদেরকে যদি স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি দুইটা পার্থক্য বলতে বলা হয় তাহলে কি তোমরা বলতে পারবা? আমি জানি এখানে হিউজ ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির পার্থক্যটা সংজ্ঞা হিসেবে শিখছে, কিন্তু রিয়েল পার্থক্যটা তারা উপলব্ধি করতে পারে না। যেখানে বাংলা সেকেন্ড পড়ে তারা বাংলা সেকেন্ড পড়ার যে একটা মজা বা ফিল সেটা তারা উপলব্ধি করতে পারে না। তো আজকে এই শর্ট ভিডিও তাদের জন্য যারা স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির পার্থক্যটা বুঝে না। আর যারা স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির পার্থক্য বুঝে তারা তো বুঝলোই। তো আগে আমাদের জানতে হবে ধ্বনি জিনিসটা কি। ধ্বনি জিনিসটা কি? আমরা বর্ণ চিনি না, লেটার এ বি সি ডি কিংবা স্বরস্বর হ্রস্ব দীর্ঘ এগুলাকে তো বর্ণ বা লেটার বলা হয়। তো এই যে স্বরস্বর হ্রস্ব দীর্ঘ এগুলো যখন আমরা বলি তখন সেটাকে কিন্তু ধ্বনি বলা হয়। যখন আমরা লিখি তখন সেটা তো লেটার বা বর্ণ, যখন আমরা মুখ দিয়ে বলি তখন সেটা ধ্বনি হয়ে যায়। তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি দুটা পার্থক্য লিখি। স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি দুটা কমন পার্থক্য হচ্ছে একটা মুখ গহ্বরে বাধা পায়। মুখ গহ্বরে বাধা পাওয়ার দিক থেকে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির একটা পার্থক্য আছে। সেটা কি? স্বরধ্বনি হচ্ছে মুখ গহ্বরে বাধা পায় না, কিন্তু ব্যঞ্জনধ্বনি মুখ গহ্বরে বাধা পায়। কিভাবে? স্বরে ও স্বরে আর হ্রস্ব দীর্ঘই গহ্বরে কোনো জায়গায় বাধা পাইতেছে, সেম ভাবে যদি আপনি ক খ গ ঘ পারেন, ক খ গ ঘ, এই যে মুখের ভিতরে এক জায়গায় বাধা পাইতেছে না, মুখের ভিতরে এক জায়গায় কিন্তু বাধা পাইতেছে। তার মানে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি একটা পার্থক্য হচ্ছে মুখ গহ্বরে বাধা পাওয়ার দিক থেকে। স্বরধ্বনি মুখ গহ্বরে বাধা পায়, ব্যঞ্জনধ্বনি মুখ গহ্বরে বাধা পায় না। আরেকটা পার্থক্য আছে, আরেকটা পার্থক্য হলো স্বরধ্বনি শেষে কোনো ব্যঞ্জনধ্বনি যুক্ত হয় না, কিন্তু ব্যঞ্জনধ্বনি শেষে স্বরধ্বনি স্বরেও যুক্ত হয়। যেমন আপনারা যদি স্বরেও উচ্চারণ করেন, স্বরেও শেষে কোনো বা স্বরেও উচ্চারণ করেন, স্বরের শেষে কিন্তু কোনো ব্যঞ্জন ধ্বনি পাবেন না বা ব্যঞ্জন বর্ণ পাবেন না। সেম ভাবে যদি আপনি ক খ গ ঘ ইউজ করেন তাহলে ক খ, ক এর শেষে একটা স্বরধ্বনি অ মিলতেছে না, খ এর শেষে একটা স্বরধ্বনি অ মিলতেছে না, গ যদি উচ্চারণ করেন গ এর শেষে একটা স্বরধ্বনি অ মিলতেছে না। তার মানে কি বোঝা গেল? যে স্বরধ্বনি শেষে কোনো ব্যঞ্জন ধ্বনি যুক্ত হতে পারে না, কিন্তু ব্যঞ্জন ধ্বনির শেষে স্বরধ্বনি স্বরেও যুক্ত হয়। তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি দুইটা কমন পার্থক্য শিখলাম কি কি। একটা হচ্ছে স্বরধ্বনি মুখ গহ্বরে বাধা পায় না, একটা ব্যঞ্জনধ্বনি মুখ গহ্বরে বাধা পায়। আর 2 নম্বর পার্থক্য হচ্ছে স্বরধ্বনি শেষে কোনো ব্যঞ্জন বর্ণ থাকে না, কিন্তু ব্যঞ্জন ধ্বনি শেষে অবশ্যই একটা স্বরবর্ণ থাকে। তো আজকে ক্লাসটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য একটা কথা, আর আপনারা যদি বাংলা সেকেন্ড ফিল করে করে পড়তে চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে ঢুকবেন এবং আপনারা প্লে লিস্টে অপশনে চাপ দিবেন। প্লে লিস্টে গিয়ে আপনারা বাংলা সেকেন্ড পেপার ওরিয়েন্টেশন নামে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা চালু করবেন এবং সেই প্লে লিস্টের ভিতর সবগুলো অধ্যায় অনেক সুন্দরভাবে অনেক সহজভাবে ব্যাখ্যা করা আছে। সবগুলো টপিক অনেক সহজভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। যারা ক্লাসগুলো করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ক্লাসগুলো ভিজিট করে চলে আসবেন।